ময়মনসিংহের ধোবাউড়ায় যুব অধিকার পরিষদ নেতা আব্দুল আজিজ খানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদ। অবৈধ বালুবাহী ভ্যান থেকে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা। হাসমত আলীর প্রতিবেদনে বিস্তারিত। রবিবার কলসিন্দুর রণসিংহপুর রোডে এই হামলার ঘটনা ঘটে। জানা যায়, ধোবাউড়ার দুর্গাপুর সীমান্ত দিয়ে প্রতিদিন ঢুকছে অবৈধ বালুবাহী ভ্যান। স্থানীয়দের অভিযোগ, গামারিতলা ইউনিয়নের একটি চক্র এসব ভ্যান থেকে নিয়মিত চাঁদা আদায় করছে। এই চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্দুল আজিজ খান। এরই জেরে রবিবার কলসিন্দুর রণসিংহপুর রোডে আজিজের উপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে বক্তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এই ঘটনায় ধোবাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মানববন্ধনে জেলা ও উপজেলা গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেন এবং এলাকায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। কালকে আমরা স্পষ্ট দেখেছি, কলসিন্দুর বাজারের মানুষ স্পষ্ট দেখেছে, সামাজিক যোগাযোগে আপনারা স্পষ্ট দেখেছেন। প্রশাসনের কাছে আহ্বান জানাবো, সেই হামলাকারীদেরকে আইনের আওতায় এনে যেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয়।